আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। রাসেলস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার 7 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। 7 নম্বর পর্বে আছে তোমার 3-এর, যে আমরা ক করছি 6 নম্বর পর্বে, এখন খ নম্বর করবো আমরা 7 নম্বর পর্বে। খ নম্বর বলতে কি 4 দিয়ে, আগে আমরা করছি 3 দিয়ে নিঃশ্বাসের বিভাজ্য, এখন কি 4 দিয়ে। তো 4 দিয়ে নিঃশ্বাসের বিভাজ্য জানতে হলে আমার 3 নম্বর পর্বটা তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা তোমার কোনো সংখ্যার একক এবং দশক, এর স্থানীয় মান যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে ওটা কি 4 দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য, বা একক ও দশকের স্থান যদি 0 হয়, দুইটা কন্ডিশন আছে, 0 হইলেও ওটা 4 দ্বারা বিভাজ্য। যেমন দেখো, আমার খ নম্বর সমাধান করব, সমাধান তাহলে 8, 5, 4, 2 সংখ্যাটির অঙ্কগুলোর একক ও দশক, একক ও দশক এর স্থানীয় মান একক ও দশকের স্থানীয় মান দ্বারা গঠিত সংখ্যা, গঠিত সংখ্যা কি হয় দেখো, তাহলে একক আর দশক, এটা তাহলে আমার একক, এটা কি দশক। দেখো তাহলে 42, দেখো 42 কি 4 দ্বারা ভাগ যায়? 4 দ্বারা কোনো ক্রমে যায়, 4 দ্বারা ভাগ যায় না 42, তাহলে এটা কী হবে সংখ্যাটি? সুতরাং 8, 5, 4, 2 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয়। আবার আরেকটা থেকে 21, 84 সংখ্যাটির অঙ্কগুলোর একক ও দশক স্থানীয় মান, একক ও দশক এর মান গঠিত সংখ্যা কত? তাহলে দেখো 84, তাহলে দুটো সংখ্যাকে একক আর দশক কত দেবো? 84। দেখো এটা একক, এটা কি দশক, এটা কি দশক। তাহলে একক আর দশকের স্থানীয় মান কত হয়? 84। তাহলে 84 দেখো 4 দ্বারা ভাগ হয়, তাই না? 4, 21, 4 21 কত? 84 হয়। তাহলে এটা কি দেবো? এটাও। সুতরাং তোমার 21, 84 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। আরেকটা আছে তোমার আবার 52, 74 সংখ্যাটি, এটা ছোট করে লিখি গঠিত সংখ্যা, লিখে দিই গঠিত সংখ্যা। গঠিত সংখ্যা কি আমরা জানি? একক আর দশক। এই যে একক আর দশক, হলো দশক। একক আর দশক কত হয়? 74 কি 4 দ্বারা যায়? তোমরা দেখবা, ভাগ করে দেখবা, ঠিক আছে? এটা 4 দ্বারা যাবে না, তাহলে এটা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে না। সুতরাং 52, 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা, সংখ্যাগুলো হলো কত বদল? 1 টাকা লিখেছে যে 21, 84।
21 84 এটা উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 4 দিয়ে আমরা কি শিখলাম? 4 দিয়ে হলে তোমার আগে জানতে হবে 4 দিয়ে কাকে বলে। এটা হলো একক ও দশকের স্থান যদি আমরা গঠিত সংখ্যা 42 যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার দেখো এটা 84, যে 84 এটা যায় তাহলে এটা আমাদের কি 4 দ্বারা বিভাজ্য। আর তোমার লাস্টে 52 74 এটা কি হয়েছে একক ও দশকের স্থানে 74 হয়। এই 74 কি 4 দ্বারা যায়? 74 4 দ্বারা যায় না, এই জন্য কি এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা, মানে তাহলে আমার নির্দেশিত সংখ্যা এই একটাই। ঠিক আছে, এই একটা সংখ্যা কি আমার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। ঠিক আছে, তাহলে তোমরা এটা চর্চা করবা। অঙ্ক আসলে চর্চার বিষয়, তাই না? এই আমরা একটা ভিডিও অঙ্ক করলাম 5 মিনিটে করলে শেষ হলো। তোমরা এটা দেখবা 2-3 বার দেখার পর আবার নিজের চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, কিন্তু অঙ্ক যদি তুমি চর্চা না করো জীবনে পারবা না। যে মোবাইলে দেখে যে অঙ্ক দেখলাম স্যার আমি পারবা না, তোমরা চর্চা করবা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।